হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজিয়েস্ট ওয়ে টু লার্নিং ম্যাথ। আমি আগের 3 দিন ধরে গুণিতক কোণের ওপর ভিডিও করে চলেছি। এটি আমার গুণিতক কোণের ওপর 4th ভিডিও। তো আমার ফার্স্ট ভিডিওতে গুণিতক কোণের ফর্মুলা বোঝানো ছিল, তারপরের দুটো ভিডিওতে গুণিতক কোণের ওপর বেশ কিছু অঙ্ক করিয়েছি, আজকেও বেশ কিছু অঙ্ক করাতে চলেছি। তো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, অবশ্যই নতুন কিছু শিখবে। তো আমার ফার্স্ট অঙ্ক, যদি tan x = b by a হয়, তবে a স্কোয়ার cosec 2x প্লাস b স্কোয়ার sec 2x এর ভ্যালু বার করতে হবে। তাহলে tan x1 b by a মানে তোমরা ছবি এঁকে নিতে পারো। tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি, এখান থেকে আমি অতিভুজ পেয়ে গেলাম √b স্কোয়ার প্লাস a স্কোয়ার। তো দেখো, আমাদের cosec 2x এর ফর্মুলাও জানা নেই, sec 2x এর ফর্মুলাও জানা নেই, কিন্তু আমাদের কোনটা জানা আছে না, cosec 2x-টাকে যদি আমি সাইন আকারে কনভার্ট করতে পারি 1/sin 2x, sin 2x এর ফর্মুলা জানা আছে। sec 2x-টাকে cos 2x এ কনভার্ট করতে পারলে তার ফর্মুলাও জানা আছে। তাহলে আমি সেটাই করব। তাহলে এটাকে আমি লিখতে পারি a স্কোয়ার বাই sin 2x, আর ওটা হয়ে গেল b স্কোয়ার বাই cos 2x। তো দেখো, এখানে আমার ভ্যালু দেওয়া আছে tan x এর, তাহলে sin 2x এর আমাদের tan আকারের ফর্মুলা জানা আছে। sin 2x এর tan আকারের ফর্মুলা হচ্ছে 2 tan x বাই 1 প্লাস tan স্কোয়ার x, আর এটা b স্কোয়ার বাই 1 মাইনাস tan স্কোয়ার x বাই 1 প্লাস tan স্কোয়ার x। তাহলে এটা উপরে তুলে দিলে a স্কোয়ার ইন্টু 1 প্লাস tan স্কোয়ার x বাই 2 tan x প্লাস b স্কোয়ার বাই 1 মাইনাস ইন্টু 1 প্লাস tan স্কোয়ার x বাই 1 মাইনাস tan স্কোয়ার x। তো এবার আমরা tan x এর যে ভ্যালুটা দেওয়া আছে b বাই a, সেটা বসিয়ে দিতে পারি। a স্কোয়ার ইন্টু 1 প্লাস b বাই a হোল স্কোয়ার বাই 2b বাই a, এখানেও ঠিক একইভাবে b স্কোয়ার ইন্টু 1 প্লাস b বাই a হোল স্কোয়ার বাই 1 মাইনাস b বাই a হোল স্কোয়ার। তো নেক্সট এখান থেকে a স্কোয়ার ইন্টু 1 a স্কোয়ার প্লাস a স্কোয়ার ইন্টু b স্কোয়ার বাই a স্কোয়ার বাই 2b বাই a প্লাস b স্কোয়ার ইন্টু 1 b স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু b স্কোয়ার মানে b4 বাই a স্কোয়ার বাই 1 মাইনাস b স্কোয়ার বাই a স্কোয়ার। তাহলে ওখানে আমার হয়ে গেল a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা উপরে উঠে গেলে ইন্টু a বাই 2b প্লাস এখানে এলসিএম লসাগু হয়ে গেল আমার a স্কোয়ার, তাহলে a স্কোয়ার b স্কোয়ার প্লাস b4 বাই a স্কোয়ার লসাগু হলো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার কেটে গেল। তাহলে নেক্সট আমার কত লসাগু হলো 2b ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে ওখানে হয়ে গেল a ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আর ওখানে হয়ে গেল আমার a স্কোয়ার b স্কোয়ার প্লাস b4 ইন্টু 2b। তাহলে a ইন্টু a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 প্লাস 2a স্কোয়ার b কিউব প্লাস 2b7 বাই
টু বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে আনসার রেখে দিতে পারো, অসুবিধা নেই। নেক্সট, বলছে যদি 2 tan আলফা ইকুয়ালস টু 3 tan বিটা হয়, তাহলে আমাকে দেখাতে হবে tan অফ আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু sin 2 বিটা বাই 5 মাইনাস cos 2 বিটা, sin 2 বিটা বাই 5 মাইনাস cos 2 বিটা। তো দেখো এরকম ধরনের অঙ্ক তোমরা আগেও যৌগিক কোণে করেছিলে, তো এখান থেকে আমরা যে কোনো একজনের ভ্যালু বার করে নেব। tan আলফা সমান 3/2 tan বিটা আমি করে নিলাম। করে নেওয়ার পর আমাকে যেটা করতে হবে, দেখো tan আলফা মাইনাস বিটা, ওখানে আমার tan আলফা মাইনাস tan বিটা বাই 1 প্লাস tan আলফা tan বিটা, তাহলে সেখান থেকে আমি দেখো বিটায় চলে যেতে পারছি। দেখো প্রমাণের দিকে আমার সব কটা আছে বিটা দিয়ে, তাহলে আমার ওখানে আলফার কোনো অস্তিত্ব নেই, তাহলে আমি এই tan আলফার ভ্যালুটা ওখানে বসিয়ে দিতে পারবো। তো দেখো tan আলফা মাইনাস বিটা এটা ইকুয়ালস টু আমি লিখতে পারি tan আলফা মাইনাস tan বিটা বাই 1 প্লাস tan আলফা tan বিটা, যেখানে tan আলফা সমান আমি বসিয়ে দিতে পারি 3/2 tan বিটা। tan বিটা মানেই আমার হয়ে গেল sin বিটা বাই cos বিটা মাইনাস এটাও আমার হয়ে গেল sin বিটা বাই cos বিটা 1 প্লাস 3, ঠিক একইভাবে সাইন tan আলফাটাকে সাইন বিটা বাই cos বিটায় করে নিলাম, tan বিটাটাকে সাইন বিটা বাই cos বিটা করে নেব। তাহলে আমার লসাগু হলো cos বিটা, 2 cos বিটা লসাগু হয়ে গেল। দেখো তাহলে 2 cos বিটা যদি আমার লসাগু হয়, ওপরে আসছে আমার কত 3 সাইন বিটা মাইনাস 2 সাইন বিটা, নিচে আসছে কত দেখো 2 cos বিটা, তাহলে 2 cos বিটা প্লাস 3 সাইন স্কোয়ার বিটা, সরি 2 cos স্কোয়ার বিটা, এখানে ইন্টু আছে 2 cos স্কোয়ার বিটা প্লাস 3 সাইন স্কোয়ার বিটা। তাহলে আমার এখান থেকে কত পাচ্ছি আমি 3 সাইন বিটা মাইনাস 2 সাইন বিটা মানে সাইন বিটা, এখান থেকে একটা 2 কেটে দিতে পারবো, cos বিটা আর cos স্কোয়ার বিটাকে কেটে দিলে জাস্ট cos বিটা পড়ে থাকে। তাহলে সেই cos বিটাটাকে আমি ওপরে তুলে দিলাম, সাইন বিটা বাই ইন্টু cos বিটা বাই 2 cos স্কোয়ার বিটা প্লাস 3 সাইন স্কোয়ার বিটা। এবার প্রমাণের দিকে তাকাও, দেখো আছে কত সাইন 2 বিটা, এখানে আছে কত সাইন বিটা cos বিটা, তাহলে আমি যদি এর সঙ্গে একটা 2 গুণ করে নিতে পারি, তাহলে আমার সাইন বিটা চলে আসবে, সাইন 2 বিটা চলে আসবে। তাহলে আমি ওপরটাকেও যদি 2 দিয়ে গুণ করি 2 সাইন বিটা cos বিটা, নিচটাকেও আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমি এটাকে লিখতে পারি 2 ইন্টু 2 cos স্কোয়ার বিটা প্লাস 3 ইন্টু 2 cos সাইন স্কোয়ার বিটা। তো আমি নিচটায় গুণ করলাম না কেন, কারণ দেখো নিচটায় স্কোয়ার আকারে আছে, আর আমি শিখিয়েছি যেখানেই cos স্কোয়ার সাইন স্কোয়ার থাকবে তাহলে ওখানে আমাকে একটা করে 2 নিয়ে নিতে হবে, তাহলে আমার ফর্মুলা পড়ে যাবে, সেই জন্য আমি নিচটাকে এই আকারেই রাখলাম। তাহলে আমার ওপরটা চলে গেল সাইন 2 বিটা, নিচটা হয়ে গেল দেখো 2 ইন্টু 2 cos স্কোয়ার থিটার ফর্মুলা কি, 2 cos স্কোয়ার থিটার ফর্মুলা হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, তাহলে আমার হয়ে গেল 1 প্লাস cos 2 বিটা, আর 2 সাইন স্কোয়ার বিটার ফর্মুলা হচ্ছে 1 মাইনাস cos 2 বিটা 2 বিটা, তাহলে হয়ে গেল সাইন 2 বিটা বাই 2 প্লাস 2 cos 2 বিটা প্লাস 3 মাইনাস 3 cos 2 বিটা। তাহলে আমি পেয়ে গেলাম সাইন 2 বিটা বাই 5 মাইনাস cos 2 বিটা, হয়ে গেল আমার প্রমাণ। নেক্সট অঙ্ক,
নেক্সট অঙ্ক হচ্ছে আমার ট্যান ফোর থিটাকে ট্যান আকারে প্রকাশ করো। ট্যান ফোর থিটাকে ট্যান থিটা আকারে প্রকাশ করো। ট্যান থিটা আকারে প্রকাশ করো। তো দেখো ট্যান ফোর থিটাকে ট্যান থিটা আকারে প্রকাশ করতে গেলে আমাকে জাস্ট ফার্স্ট করতে হবে তাহলে ট্যান টু ইন্টু টু থিটা। এছাড়া আর যদি অন্য কোনোভাবে তোমাদের জানা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে ট্যান টু ইন্টু টু থিটা, তাহলে এই টু থিটাটাকে তখন আমি গোটাটা থিটাভাবে ভাববো। তাহলে ট্যান টু থিটা, ট্যান টু থিটার ফর্মুলা হচ্ছে টু ট্যান থিটা। আমার ট্যান টু থিটার ফর্মুলা কি না টু ট্যান থিটা বাই ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে আমার এখানে থিটার জায়গায় টু থিটা আছে, তাহলে আমি বসিয়ে দিই টু ট্যান টু থিটা বাই ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার টু থিটা। আবার দেখো ট্যান টু থিটা, তাহলে আমি ট্যান টু থিটার জায়গায় আবার আমি বসিয়ে দিতে পারি টু ট্যান থিটা বাই ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে ওয়ান মাইনাস টু ট্যান থিটা বাই ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা হোল স্কোয়ার। তাহলে নিচটাকে নিশ্চয়ই লসাগু করতে হবে, বুঝতে পারছো। দেখো সব কটা কিন্তু আমার ট্যান আকারে চলে এসছে, জাস্ট এবার লসাগু করে এটাকে শর্টেস্ট ফর্মে নিয়ে আসা ফোর ট্যান থিটা। তাহলে আমার নিচটা দেখো হয়ে গেল ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা এর স্কোয়ার, আর এখানে হয়ে যাবে ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা হোল স্কোয়ার মাইনাস ফোর ট্যান স্কোয়ার থিটা। তাহলে একটা ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা আর ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটার হোল স্কোয়ার কাটলে একটা ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা পড়ে থাকে। তাহলে আমার হয়ে গেল সেখান থেকে ফোর ট্যান থিটা ইন্টু ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই ওটা এ মাইনাস বি হোল স্কোয়ারে যদি ভাঙা হয় ওয়ান স্কোয়ার ওয়ান মাইনাস টু ট্যান স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটার হোল স্কোয়ার ট্যান ফোর থিটা মাইনাস ফোর ট্যান স্কোয়ার থিটা। তাহলে আমার হয়ে গেল কত ফোর ট্যান থিটা ইন্টু ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই ওয়ান মাইনাস সিক্স ট্যান স্কোয়ার থিটা প্লাস ট্যান টু দি পাওয়ার ফোর থিটা। তাহলে দেখো আমার ট্যান ফোর থিটা ছিল, ট্যান ফোর থিটা থেকে দেখো সব কটাই ট্যান থিটা চলে এসছে, কোনো টু থিটা বা ফোর থিটা নেই। নেক্সট অঙ্ক প্রমাণ করো যে sec x ইকুয়ালস টু টু বাই রুট ওভার টু প্লাস রুট ওভার টু প্লাস টু কস ফোর এক্স। বাবারে কতগুলো রুট, তো স্যার কী করে আনবো? তো আনার চেষ্টা করতে হবে আমাকে। প্রমাণ অঙ্ক আছে সেক এক্স দিয়ে, এখানে চলে গেছে আবার কস ফোর এক্সে। তাহলে আমি সেক এক্স থেকে কসে ফার্স্ট কনভার্ট করি, দেখি আসে নাকি। তাহলে আমি লিখতে পারি সেক এক্স ইকুয়ালস টু ওয়ান বাই কস এক্স। দেখো প্রমাণেতে দুই আছে একটা, তাহলে আমি কি করে দিই, একে দুই দিয়ে গুণ করে দিই, একেও দুই দিয়ে গুণ করে দিই। দেখো রুট আছে, তাহলে রুটটাকে আমি রুট ওভার টু কস এক্স কার রুট না রুট ওভার ফোর কস স্কোয়ার এক্সের রুট লিখে দিলাম। তাহলে যেখানেই কস স্কোয়ার আকার থাকবে সাইন স্কোয়ার আকার থাকবে সেখানে আমাকে একটা কী নিতে হবে, সেখানেই আমাকে একটা দুই নিতে হবে। তাহলে আমি ফোর কস স্কোয়ার এক্সটাকে রুট ওভার টু ইন্টু টু কস স্কোয়ার এক্সে ভেঙে নিতেই পারি। আবার টু কস স্কোয়ার থিটা যার ফর্মুলা হচ্ছে ওয়ান প্লাস কস টু থিটা। তাহলে রুট ওভার টু ইন্টু ওয়ান প্লাস কস টু এক্স। তাহলে চলে এলো টু বাই রুট ওভার অফ টু ইন্টু ওয়ান টু প্লাস টু কস টু এক্স। তো টু কস টু এক্স, তো একটা রুট, এখানে আবার একটা রুট আছে, তাহলে এটাকে আবার রুটে ঢোকাই, দেখি কি আসে। তো ওটাকে রুটে ঢোকালে আবার কত চলে আসবে, ফোর কস স্কোয়ার টু এক্স। তাহলে ফোর কস স্কোয়ার টু এক্স চলে এসছে, তাহলে আবার ভাঙি টু বাই রুট ওভার অফ টু প্লাস
4 cos স্কোয়ার 2xটাকে ভাঙলে কতভাবে ভাঙবো? 2 ইন্টু 2 cos স্কোয়ার 2x, রুট ওভার দেখো 2 cos স্কোয়ার থিটা, যার ফর্মুলা হচ্ছে কত? যার ফর্মুলা হচ্ছে 1 প্লাস cos 2 থিটা। তাহলে 1 প্লাস cos 2 থিটা, থিটার জায়গায় কত আছে? 2x, তাহলে 2 ইন্টু 2x মানে হয়ে যাবে কত আমার? 4x। তাহলে দেখো চলে এলো 2 বাই রুট ওভার অফ 2 প্লাস রুট ওভার অফ 2 প্লাস 2 cos 4x। দেখো প্রমাণ হয়ে গেছে। তাহলে অঙ্ক দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, জাস্ট কি বলেছে কি দেয়া আছে দেখে দেখে আমাকে এগোতে হবে, তাহলেই আমার অঙ্ক হয়ে যাবে। ত্রিকোণমিতির অঙ্ক প্রমাণ দেখে এগোলেই অঙ্ক হয়ে যায়। নেক্সট অঙ্ক, যদি 32 sin to the power 6 theta equals to 10 minus 15 cos 2 theta plus b cos 4 theta plus a cos 6 theta হয়, তবে tan theta into tan 5 theta এর tan theta প্লাস into tan 5 theta সমান এর মান নয়, সমান a প্লাস b মাইনাস 5 বাই a মাইনাস b প্লাস 7 প্রমাণ করতে হবে, এটা প্রমাণ করতে হবে। তাহলে কি কি দেয়া আছে বাবারে? sin 6 to the power 6 theta cos 2 theta cos, কত কিছু দেয়া আছে। এখান থেকে আমাকে এখানে আনতে হবে। এখানে তো সব সাইন দিয়ে দেওয়া আছে, মানে সব কস দিয়ে দেওয়া আছে। তাহলে স্যার এখান থেকে আমি এখানে কি করে আনবো? চিন্তার বিষয়। তো দেখা যাক কি করে আনা যায়। আমি জাস্ট এইটুকু পার্টটাকে ভাঙি আগে, এইটাকে ভেঙে দেখি কি আসে, তারপর দেখা যাবে ওখানে যেতে পারি কি না। 32 sin to the power 6 theta। তো দেখো আমাদের দুখানা ফর্মুলা জানা আছে, একটা হচ্ছে 2 sin square theta ফর্মুলা জানা আছে। 2 sin square theta কি ফর্মুলা না 1 মাইনাস cos 2 theta। তো স্যার এখানে তো আবার 6 দেওয়া আছে, তো স্কোয়ারকে আমি 6 স্কোয়ার কিউব করলে 6 চলে আসে। তাহলে আমি যদি এখানে নিই 2 sin square theta তার হোল কিউব, তাহলে 2 কিউব 8 হয়, আছে 32, তাহলে 8 ইন্টু 4 করলে 32 চলে আসে। তাহলে 2 sin square theta, যাকে আমি নিতে পারি 1 মাইনাস cos 2 theta। তাহলে আমার হয়ে গেল a মাইনাস বি হোল কিউব, তাহলে 4 ইন্টু এ কিউব মাইনাস 3 ইন্টু এ স্কোয়ার মানে 1, না স্কোয়ার 1 হয় cos 2 theta প্লাস 3 ইন্টু এ বি স্কোয়ার, তাহলে 3 ইন্টু cos স্কোয়ার 2 theta মাইনাস বি কিউব cos কিউব 2 theta। তাহলে 4 মাইনাস 12 cos 2 theta প্লাস 3 ইন্টু 4টাকে 2 ইন্টু 2 করে নিই, কারণ কেন করলাম? cos স্কোয়ার 2 theta আছে, দেখো cos স্কোয়ার 2 theta, যেখানেই দেখিবে cos স্কোয়ার 2 theta sin স্কোয়ার 2 theta আগে একটা নিয়ে নেবে 2, তবেই আমি তাকে ফর্মুলায় ফেলে দিতে পারবো। তা বলা আছে আমার সেই ছড়া। তাহলে 4 cos কিউব 2 theta, তো দেখো 4ই রইলো, মাইনাস 12 cos 2 theta রইলো, প্লাস 6 ইন্টু 2 cos স্কোয়ার থিটা মানে 1 প্লাস cos 2 theta। তাহলে 2 cos স্কোয়ার থিটা মানে হচ্ছে আমার 1 প্লাস cos 2 theta। তাহলে আমার এখানে 6 ইন্টু 2 cos স্কোয়ার 2 theta মানে 1 প্লাস cos, তাহলে 2 theta, এখানে থিটার জায়গায় অলরেডি 2 theta আছে, তাহলে হয়ে যাবে 4 theta মাইনাস 4 cos কিউব 2 theta, না 4 cos কিউব থিটা সমান হচ্ছে
কি হয় না 4 cos কিউব থিটা, 4 cos কিউব থিটা সমান হচ্ছে cos 3 থিটা প্লাস 3 cos থিটা। আর কি cos 3 থিটার ফর্মুলা থেকে আসছে, দেখো cos 3 থিটা সমান আর কি 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। 4 cos কিউব cos 3 থিটা সমান 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা, তাহলে ওখান থেকে আমি 4 cos কিউব থিটা সমান লিখে নিতে পারি cos 3 থিটা প্লাস 3 cos থিটা। তাহলে দেখো মাইনাস 4 cos কিউব থিটা 2 থিটা আছে, তাহলে cos 3 থিটা তার মানে 3 ইন্টু 2 থিটা মানে হয়ে গেল 6 থিটা প্লাস 3 cos থিটা তার মানে থিটার জায়গায় এখানে আমার হচ্ছে 2 থিটা, তাহলে হয়ে গেল 2 থিটা। তাহলে 4 মাইনাস 12 cos 2 থিটা প্লাস 6 cos 4 থিটা মাইনাস cos 6 থিটা মাইনাস 3 cos 2 থিটা, তাহলে হয়ে গেল 4 প্লাস 6 10 মাইনাস 12 cos 2 থিটা, আর কোথাও cos 2 থিটা নেই, তাহলে এইখানে একটা cos 2 থিটা আছে, তাহলে মাইনাস 12 cos 2 থিটা মাইনাস 3 cos 2 থিটা, তাহলে মাইনাস 15 cos 2 থিটা প্লাস 6 cos 4 থিটা মাইনাস cos 6 থিটা। তাহলে দেখো তো যা প্রদত্ত আছে 32 sin to the power 6 থিটা 10 মাইনাস 15 cos 2 থিটা b cos 4 থিটা a cos 6 থিটা, তাহলে দেখো সব কটাই চলে এসছে cos 2 থিটা cos 4 থিটা cos 6 থিটা সব চলে এসছে আমার। তাহলে আমি এখানে তুলনা করে দেখতে পারি, তুলনা করে কি আসতে পারে দেখি। দেখো তাহলে তাহলে 32 sin to the power 6 থিটা সমান আমার এটা চলে এসছে, তাহলে 32 sin to the power 6 থিটা সমান যদি এটা হয় তাহলে এটা সমানও এটা হবে, অতএব 10 মাইনাস 15 cos 2 থিটা প্লাস 6 cos 4 থিটা মাইনাস cos 6 থিটা ইকুয়ালস টু 10 মাইনাস 15 cos 2 থিটা প্লাস b cos 4 থিটা প্লাস a cos 6 থিটা। তাহলে আমার এখান থেকে 10 10 কেটে গেল, 15 cos 2 থিটা 15 cos 2 থিটা কেটে গেল, তাহলে আমার কি চলে আসছে দেখো আমি cos 4 থিটাগুলোকে এবার একদিকে করে নিই, 6 cos 4 থিটা মাইনাস b cos 4 থিটা সমান a cos 6 থিটা প্লাস cos 6 থিটা। তাহলে cos 4 থিটা যদি আমার কমন যায় পড়ে থাকছে কত 6 মাইনাস b, ওখান থেকে cos 6 থিটা যদি কমন যায় তাহলে পড়ে থাকছে a প্লাস 1। তাহলে দেখো আমি যদি করে নিই cos 4 থিটা বাই cos 6 থিটা, তাহলে a প্লাস 1 বাই 6 মাইনাস b, তো প্রমাণের দিকে দেখো ওপরেও a আছে b আছে নিচেও a আছে b আছে, তার মানে এটাকে নিশ্চয়ই যোগ ভাগ করতে হবে। তাহলে যোগ ভাগ করে তাহলে cos 4 থিটা প্লাস cos 6 থিটা বাই cos 4 থিটা মাইনাস cos 6 থিটা সমান a প্লাস 1 প্লাস 6 মাইনাস b বাই a প্লাস 1 মাইনাস 6 প্লাস b। তাহলে cos c প্লাস cos d 2 cos 6 থিটা প্লাস 4 থিটা বাই 2 cos 6 থিটা মাইনাস 4 থিটা বাই 2। নিচটা দেখো ভিআইপি ফর্মুলা cos c মাইনাস cos d 2 sin 6 থিটা প্লাস 4 থিটা বাই 2 sin 6 থিটা মাইনাস 4 থিটা বাই 2 ইকুয়ালস টু a মাইনাস b প্লাস 7 a প্লাস b মাইনাস 5। তো আমার উল্টো প্রমাণটা এসছে ডান দিকে দেখো চলে এসছে, তাহলে এটাকে নিশ্চয়ই উল্টে দিতে হবে।
তাহলে আমি উল্টে দিই, এখান থেকে দেখো কি আসছে, এটাকে টেন থিটা বাই টু মানে 5 থিটা, তাহলে চলে আসছে সাইন 5 থিটা, আর ওখানে চলে আসছে সাইন থিটা বাই কস 5 থিটা কস থিটা ইকুয়ালস টু a মাইনাস বি প্লাস 7 বাই a প্লাস বি মাইনাস 5, তাহলে ট্যান 5 থিটা আর ট্যান থিটা সমান a মাইনাস বি প্লাস 7 বাই a প্লাস বি মাইনাস 5। চলে এসছে আমার প্রমাণ। সরি এই দিকটা উল্টানো হয়নি, ডান দিকটা উল্টানো হয়নি, সরি a প্লাস বি মাইনাস 5 এখানটা উল্টানো হয়নি, a মাইনাস বি প্লাস 7, a প্লাস বি মাইনাস 5 আর a মাইনাস বি প্লাস 7। তাহলে আমার প্রমাণ চলে এলো। তাহলে এইরকম এত বড় বড় আকার দেখে ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই, জাস্ট আমি আমার ফর্মুলায় এগোবো আর কি প্রমাণ করতে বলেছে সেই দিকটা দেখে এগোবো। তো আজ আমার অঙ্ক এই অবধি। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, এবং কারোর যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমার সঙ্গে এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। থ্যাংকস ফর ওয়াচিং।